আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে ভাবলাম যে কলার ভর্তা বানিয়ে খাই। আমরা এই গাছটা থেকে এক ছুরি কলা পেরে আনলাম। আনার পরে এটি 3টা খিরা নিয়ে নিলাম। তারপরে বড়ি গাছের তলে গিয়ে অনেকটি বড়িও একসাথে নিয়ে নিলাম। তারপরে মসজিদের মোটরের পানি দিয়ে কলা, খিরা এবং বড়িগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে বটনি নিয়ে বসে পড়লাম চুলকাগুলো ফেলে দেওয়ার জন্য। তারপরে একটা একটা করে খিরা ছুলতে থাকলাম। সবগুলো খিরা ছোলার পর তারপরে কলাগুলোও ছুলতে থাকলাম। কলার চুলকাগুলো একটু অনেক ভারী এলাগি, খুলতে অনেকটা কষ্ট হয়েছে চুলকাগুলো। তারপরে কমলার মতন বড়িগুলোকেও ছোটো ছোটো করে কেটে ফেললাম। তো অবশেষে সবগুলো ছোলা হয়ে গেছে। আমাদের আবার গরু আছে, তাই চুলকাগুলো না ফেলে আমাদের গরুগুলোকে দিয়ে দিলাম। তারপরে পানিগুলোকে ছেঁকে টিউবওয়েলে গিয়ে আবার ভালোভাবে এলাম, কারণ কলার ভিতরে অনেক কষ্ট থাকে, এর লেগেই ভালোভাবে ধুয়ে নিতে হয় কলাগুলো। অবশেষে সবগুলো ধোয়ার পর তারপরে ক্ষীরাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আসলে শীতকালে কলার ভর্তা খেতে খুবই স্বাদ লাগে, আর কলার ভর্তার সাথে যদি ক্ষীরা আর বড়ি থাকে তাহলে তো আরও স্বাদ বেড়ে যায়। অবশেষে সবগুলোই কেটে ফেলা হয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ছোটো ছোটো করে দিচ্ছি। আমাদের কাঁচামরিচটি আবার অনেক জাল, তার জন্যই কাঁচামরিচ দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, মসুর গুঁড়ি আর পোড়ামরিচ, সবগুলো একলগে মেখে ফেললাম। তারপরে ভালোভাবে সবগুলো মেখে ফেলছি। লবণও দিয়েছি, তো হালকা করে লবণ টেস্ট করলাম যে লবণ হয়েছে কিনা। তারপরে দেখলাম যে লবণ হয়েছে। তারপর সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আমরা দেখুন অনেকজন মিলে এখানে খাচ্ছি। তো খাওয়ার জন্য সবাই কারাকারি লেগেছে। আসলে ভর্তাটা অনেক স্বাদ হয়েছে। আমাদের এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন।